বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে ফুল নিয়ে কিছু বলবো না, আজকে বলবো সবজি ডিপার্টমেন্টের কিছু জিনিস। আজকে চলুন জেনে নেব যে ধনেপাতা, যেটা প্রত্যেকের বাড়িতে প্রত্যেক দিন লাগে। অনেকের মধ্যে আমাদের ধারণা আছে, আমরা ভাবি যে হয়তো ধনেপাতাটা শীতকালের জন্যই, শুধু শীতকালেই পাওয়া যায়। না, অ্যাকচুয়ালি এখনকার ধনেপাতা সারা বছর পাওয়া যায়, আপনি নিজেই বাড়িতে করতে পারেন। তো কিভাবে করবেন, তো সেইটা আমি বলে দেবো। অত্যন্ত সহজ সহজ পদ্ধতি, আপনারা ফলো করুন, দেখবেন আপনারা বাড়িতে নিজেদের তৈরি ধনেপাতা করতে পারবেন। এবং আমি সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে ধনেপাতাটা করেছি। কিভাবে করেছি সেটাই আজকে আপনাদের বলবো। বন্ধুরা, এই দেখতেই পাচ্ছেন আপনারা ধনেপাতা কত সুন্দর গ্রোথ। সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে এখানে আমরা ধনেপাতাটা করেছি। তো দেখুন, এখানে আমি যে টবটা ইউজ করেছি সেই টবের ব্যাপারে একটা বলি। মাঝে যে টবটা রয়েছে সেটা একটা দেখুন শ্যালো টব, একদম বেশি গর্ত নেই, আর তার সাইডেরগুলো একটু উঁচু টব। তো আপনাদের টব চেনাটা আমি আগেই শিখিয়ে দিয়েছি। যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার পুরনো ভিডিওগুলো দেখবেন, তাহলেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এবং যেভাবে জল নিকাশি করতে হয় সেই জল নিকাশির পদ্ধতি আমি ফলো করেছি, এবং সেইভাবে ফলো করে আমি গাছটা বসিয়েছি। কিভাবে বসিয়েছি সেটাই আমি আপনাদের এখন বলবো। বন্ধুরা, আপনারা কিভাবে মাটিটা তৈরি করবেন, 2 ভাগ মাটি নেবেন, তার সঙ্গে 1 ভাগ গোবর সার নেবেন, আর তার সঙ্গে 2 চামচ মাত্র নিমখোল দেবেন, দিয়ে ভালো করে মাটিটাকে মেশাবেন। মেশানোর পর আপনারা যে টবগুলো আছে সেই টবগুলোতে ভালো করে ভরে দেবেন। পুরোটা ভর্তি করবেন না, কানায় কানায় একটু ফাঁকা রাখবেন, কারণ পরবর্তীতে আপনাদের জল দিতে লাগে। তো সেই জল দেওয়ার ক্ষেত্রে একটু ফাঁকা রাখাটা জরুরি। এইবার কি করবেন, আপনারা সেই টবের মধ্যে মাটিটা যখন তৈরি হয়ে গেছে, এরপর লাইন তৈরি করবেন। আঙুল দিয়ে দিয়ে সরু 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 লাইন তৈরি করবেন পুরোটা। দিয়ে লাইন তৈরি করার পর আপনারা সেই লাইনের মধ্যে 2 আঙুল দূরে দূরে আপনারা বীজগুলোকে, এরপর সব বীজগুলো আপনাদের ওইখানে পোঁতা হয়ে গেলে আপনারা তারপর কি করবেন, আরেকটা জিনিস এখানে মাথায় রাখবেন, বীজকে অতি ডিপে মানে অনেকটা গভীর করে পুঁতবেন না, সামান্য একটুখানি আঙুল দিয়ে দাগ দিয়েই পুঁতে দেবেন। কারণ বেশি ডিপ করে পুঁতলে বা বেশি গভীরে পুঁতলে কি হবে, অনেক সময় অঙ্কুরোদ্গম হয় না, চারাটা বেরোয় না। তো সেইটা মাথায় রাখবেন। আর পোঁতা হয়ে গেলে আপনারা কি করবেন, এরপরে ঝুরঝুরে গোবর সারের মিশ্রণ ভালো করে বীজের ওপরে ছড়িয়ে দেবেন। কারণ এতে করে আপনার কি হবে, ঠিকঠাক জার্মিনেশনটা হবে এবং তার সঙ্গে সঙ্গে ভালো গাছগুলো বেরোবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন যে পরিমিত জল দিতে হবে আপনাদের। আপনারা বুঝতে পারবেন আপনার যে ধরনের মাটিটা, সবসময় যে আপনারা দোআঁশ মাটি পান তা নয়। তো সেক্ষেত্রে কীরকম জল ওটা খাবে সেটা আপনারা বুঝে বুঝে দেবেন। বন্ধুরা, পরিমিত জল দিয়ে এরপর আপনাদের মাটি ভিজে রাখতে হবে, এবং প্রথম কয়েকদিন ছায়াযুক্ত জায়গায় আপনাদের এই টবগুলোকে রাখতে হবে। তারপর রৌদ্রযুক্ত জায়গায় আপনারা টবগুলো রাখবেন, এবং ওপরে খড়ের একটা পাতলা লেয়ার দিয়ে দিলে খুব ভালো হয়। তাহলে কি হবে, ময়েশ্চারটাকে ধরে রাখবে, এবং কি হবে, আপনাদের জলের পরিমাণটাও কম দিতে লাগবে, আর ঠিক মতো অঙ্কুরোদ্গমটা হবে। আর অঙ্কুরিত হয়ে গেলে খড় সরিয়ে নিতে হবে। আর যারা শহরে থাকেন, অনেক ভারতীয় এবং বাংলাদেশি বন্ধু আছেন যারা শহরে বাস করেন, তারা কি করবেন, তারা তো খড় পান না, তারা সেক্ষেত্রে সুতির যে কাপড় হয়, মানে অব্যবহৃত সুতির কাপড় দিয়ে টবের ওপরটা ঢেকে দেবেন। তাহলে এই ময়েশ্চারটা ধরে রাখা যাবে। তো এটা গেল। আর মাথায় রাখবেন, এই যেহেতু এটা বাড়িতে খাওয়ার জন্য, তাই কোনো রকম কোনো স্প্রে করার দরকার নেই, একদম বিনা স্প্রেতেই আপনারা করতে পারবেন। বন্ধুরা, তো এখন দেখুন এখানে এই যে গাছগুলোর পরিচর্যার ব্যাপারে বললাম, যে খুব সাধারণ পরিচর্যাতে আপনারা গাছগুলো করতে পারেন। তো এখন
আমার এইখানে প্রচুর হয়ে আছে, আমি আজকে এইগুলো গোড়া থেকে তুলব না। বাজারে যেমন বিক্রি হয় গোড়া থেকে তুলে এনে বিক্রি হয়, কিন্তু আমরা তো বাড়িতে খাবো, তার জন্য আমাদের শুধু পাতাটুকু লাগে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, চলুন এগুলোকে আমরা কাটিং করে নেব। কাটিং করে বাড়ির ইউজের জন্য আমরা এগুলোকে তুলে রাখবো। তো এক ধার থেকে এগুলোকে আস্তে আস্তে আমরা কাটিং করব, গোড়া তুলব না। কারণ কি, আবার এইগুলো থেকে আমরা ফলন নেব, সেই জন্য কিছুটা অংশ রেখে দেব। সুন্দরভাবে আমি এখানে কাটাটা দেখাচ্ছি। একবার লাগাবেন, আপনারা দীর্ঘদিন এটা থেকে ফলন নেবেন, গোড়াটা কাটবেন না। এবার এটাকে ভালো করে আমি খড় দিয়ে বেঁধে নেবো, খড় দিয়ে বেঁধে নেবো, দিয়ে রেখে দেবো। আপনারা যদি খড় দিয়ে না বাঁধেন, এমনি সাধারণভাবে রেখেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখুন, আপনাদের সামনে এখানে আমি কাটলাম, কিন্তু পুরো গোড়া সমেত কাটিনি, রেখে দিলাম। আমি আবার এখান থেকে কিন্তু ফলন নেবো। তো দেখুন, এখানে আমি আজকে 3টে বান্ডিল হয়েছে। হ্যাঁ, এই 3টে বান্ডিল এখন আমার মোটামুটিভাবে আমাদের বাড়িতে এটা এখন চলবে, অনেক দিন চলবে, ফ্রিজে রেখে খাওয়া যাবে। তো আপনারাও আপনাদের ফ্রিজে রেখে খাওয়া দাওয়া করতে পারবেন। এটা একটা খুব সুন্দর ব্যাপার। বা আপনাদের যদি একসঙ্গে না কাটেন, অল্প অল্প করে কাটবেন, যেটুকু লাগবে সেটুকু কাটবেন। এইবার যেটা আপনারা করবেন, এই ধরুন এটা থেকে আমরা ফলন পেয়ে গেছি, এবার একে তো একটু খাদ্য দিতে হবে। কি খাদ্য দেবেন? কিচ্ছু না, শুধুমাত্র সর্ষের খোল আছে এখানে, সর্ষের খোলের গুঁড়ো সর্ষের খোল। আপনারা যদি কেউ ভাবেন যে আপনারা সর্ষের খোলটাকে পচাবেন, তো পচিয়ে জলটাকে দিতে পারেন, পাতলা জলটাকে, সেটাও আপনারা করতে পারেন। 5 দিন কি 6 দিন পচালেন, পচানোর পর সেই জলটাকে ভালো করে ওখানে ঢেলে দিলেন। আর আমি আজকে পচাইনি, আমি শুধু গুঁড়ো যে খোলটা রয়েছে সেই গুঁড়ো খোলটাকে ভালো করে ছড়িয়ে দেবো, ভালো করে ছড়িয়ে দেবো। তবে জল আপনারা যদি দিতে পারেন খুবই ভালো, সেটার কাজটা খুব তাড়াতাড়ি হয়। তো ছড়িয়ে দিতে হবে, যদি না দিতে পারেন দিয়ে জল দিতে হবে, তাহলে এই যেগুলো পাতাতে পড়ছে সেইগুলো সব নিচেতে চলে যাবে, সেই খোলগুলো সব নিচের দিকে চলে যাবে এবং গাছটা দেখবেন অত্যন্ত জোর পাবে, আবার ফলন দেবে। এইভাবে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে আপনারা বাড়িতে গাছ করুন। একটু ছেড়ে দিচ্ছি, কারণ এগুলো যেগুলো পাতায় একটু পড়েছে বা উপরে ডাঁটিতে সেগুলো চলে যাবে। এরপর জল দিয়ে দেবো, তাহলেই পুরো নিচেতে চলে যাবে। এইবার জল দিয়ে দেবো, সুন্দর করে জলটা দিয়ে দেবো। আপনারা পরিমিত জল দেবেন আপনাদের ওয়েদারের ওপর, কারণ জল দেওয়াটা সম্পূর্ণ ওয়েদারের উপর নির্ভর করে, কোন জায়গার ওয়েদার কীরকম, সেখানে কীরকম রোদ দিচ্ছে, সব কিছু দেখে জল দিতে হয়। তো আমি একটা জল দেওয়ার পদ্ধতি বলে দিলাম, সেটাই যে হবে সেটা কিন্তু কখনোই নয়, আপনারা সেটা মাথায় রাখবেন। তো বন্ধুরা, কিভাবে জৈবিক পদ্ধতিতে ধনেপাতা আপনারা বাড়ির টবেতে করতে পারবেন সেই বিষয়ে আমি আপনাদের বললাম। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনারা দেখে থাকেন, যারাই দেখবেন তারা আরও অনেক মানুষকে ছড়িয়ে দেবেন, তাহলে প্রত্যেকে তাদের বাড়িতে এইভাবে জৈবিক পদ্ধতিতে ধনেপাতা করে বা অন্যান্য সবজিগুলো করার ক্ষেত্রে আরও নতুন নতুন সূচনা আনতে পারবেন, নতুন নতুন ইনিশিয়েটিভ নিতে পারবেন, এবং আমাদের এই যে জৈবিক পদ্ধতিতে করার যে প্রচেষ্টা দিনের পর দিন বাড়তে থাকবে। আর আপনাদের অবশ্যই বলবো, যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে কোনো রকম কোনো টাকা লাগে না,
অতএব সাবস্ক্রাইবটা করে নিলে আপনাদেরই সুবিধা হবে, এই সমস্ত ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন আপনাদের ইউটিউব ওয়ালে। আর একটা কথা বলি, সাবস্ক্রাইব বাটন যেটা রয়েছে তার পাশে যে বেল আইকনটি রয়েছে সেটি প্রেস করে দেবেন, তাহলে আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যেতে থাকবেন। এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা পুরনো বন্ধু আছেন তারা নতুন নতুন যারা বন্ধু আসছেন এই বাগান করাতে তাদেরকে শেয়ার করে দিয়ে তাদের মধ্যে এই যে বাগান করার ইচ্ছাটাকে আরও জাগিয়ে তুলতে হবে। তাহলে আমরা যে এই লড়াই শুরু করেছি আজকে বাংলাদেশে, আজকে ভারতবর্ষে, আমরা প্রত্যেকে যে একটা লড়াই শুরু করেছি যে বাগান করব, এসো বাগান করি, প্রত্যেকে মিলে চলুন বাগান করি। হর্টিকালচার ওয়ার্ল্ড, সাথে সৌরভ।